সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক বিষয় আমরা প্রতি মাসে পৌঁছে দিব। আজকে আমরা এই সোহানের আমাদের এই বিস্ময়কর ফুটবলার এবং প্রতিভাবান এই ফুটবলারের বাসায় আমরা মতলবে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা বেশ কয়েকদিন আগে এই সোহানের বলের প্রতি যে কন্ট্রোল, তার যে বল নিয়ে রানিং করার যে ইন্ডিভিজুয়াল যে প্রতিভা এবং আমরা সেটা রাস্তায় দেখেছি, সেটা ওর পায়ে বল কন্ট্রোলিং আমরা দেখেছি। এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার খুব কম জন্মায়। আমি মনে করি যে এই সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংগঠিত করে ভবিষ্যতে যাতে সোহান বাংলাদেশ দলে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে এবং ওর ছোটবেলা থেকে যে বেড়ে ওঠা, ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার প্রতি যে ওর আন্তরিকতা আমরা দেখেছি, আমি বিশ্বাস করি যে আমরা এই যে খুদে প্রতিভাবান ফুটবলার আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। আমাদের উপস্থিতির মাধ্যমে আপনারা যারা মিডিয়ার ভাইরা রয়েছেন এখানে এবং সোহানের বাবা রয়েছে এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক একটি আর্থিক বিষয় আমরা প্রতি মাসে পৌঁছে দিব এবং আমাদের সোহানের বাবার হাতে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং সোহানের জন্য আমরা প্রতি মাসে ওর পড়াশোনা, ওর খেলাধুলা এবং ওর পরিবারের জন্য আমরা একটি আর্থিক অনুদান প্রতি মাসে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এবং সব সময় আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে নির্বাচিত করে, বাংলাদেশের ফুটবল নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের সকল স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ একটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আপনারা ছোটবেলায় আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন কুড়ির আয়োজন করেছিলেন যে সারা বাংলাদেশে যারা খুদে প্রতিভাবান, বিভিন্ন কেউ নাটক করে, কেউ সাংস্কৃতিক, কেউ গান গায়, কেউ আবৃত্তি করে, বিভিন্ন যে প্রতিভাবান যারা